বেঙ্গলি ফিঞ্চ পোষা পাখির জগতে সবচেয়ে ছোট পাখি। পাখিটির মজার চঞ্চলতা আর শীষ দিয়ে ডাকাডাকি যে কারো মনকেই প্রশান্ত করবে। গ্রো লাইফের এবার এপিসোডে থাকছে কিভাবে বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করতে হয়, কিভাবে বেঙ্গলি ফিঞ্চ পাখির ব্রিডিং করাতে হয়, এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে এবং কিভাবে এই পাখিটির জন্য খাদ্য তৈরি করতে হয়। আর সাথে জানবেন আপনি যদি একজোড়া বেঙ্গলি ফিঞ্চ কিনতে চান তবে এদের কেনার জন্য কত টাকা দাম পড়বে আর এদের একটা নতুন সেটআপ তৈরি করতে কেমন খরচ হতে পারে। তো আসুন শুরু করা যাক। ফিঞ্চ হলো পাখির জগতের সবচেয়ে ছোট পাখি। বেঙ্গলি ফিঞ্চগুলো গড়ে 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পাখিগুলোর গড় ওজন 10 থেকে 12 গ্রাম। জাতভেদে এরা বিভিন্ন রঙের হতে পারে। বেশিরভাগ বেঙ্গলি ফিঞ্চ পাখি দেখতে সাদা, কালো, চকলেট কালার, ধূসর ইত্যাদি রঙের মিশ্রণের হতে দেখা যায়। পাখিগুলোকে দেখতে অনেকটা আমাদের দেশের মুনিয়া পাখির মতো দেখায়। বেঙ্গলি ফিঞ্চের জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে চকোপাইড বেঙ্গলি ফিঞ্চ, ফনপাইড বেঙ্গলি ফিঞ্চ, আলবিনো, ক্রিমিনো, ক্রেস্টেড গ্রে বা পার্ল বেঙ্গলি ফিঞ্চ। প্রায় সব রকমের বেঙ্গলি ফিঞ্চেরই পালন পদ্ধতি একই রকম। আসুন জেনে নেই কীভাবে বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করতে হয়। বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি খাঁচা। সাধারণভাবে বেঙ্গলি ফিঞ্চ খুব একটা মারামারি করে না। এরা বাজরিগার বা লাভবার্ডের মতো এত চঞ্চল প্রকৃতির নয়, তাই কয়েক জোড়া পাখি একসাথে রাখা যায়। ফিঞ্চের জন্য ব্যবহৃত খাঁচার সর্বনিম্ন সাইজ হল 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, বা এটা হলো ফিঞ্চের জন্য ব্যবহৃত সঠিক খাঁচার সাইজ। এরকম একটি খাঁচায় আপনি 3 থেকে 4 জোড়া পর্যন্ত ফিঞ্চ একসাথে রাখতে পারবেন। তবে ব্রিডিংয়ের জন্য পালন করলে আলাদা আলাদা খাঁচায় পালন করাই ভালো। অবশ্য ফিঞ্চকে আপনি ছোট সাইজের খাঁচাতেও রাখতে পারেন, সেক্ষেত্রে 18 বাই 12 সাইজের খাঁচাতেও এদের রাখা যায়। আপনি যদি ফিঞ্চ পাখির জন্য 18 বাই 18 বাই 18 সাইজের একটা খাঁচা কিনতে যান তবে দাম পড়বে 400 থেকে 600 টাকার মধ্যে। খাঁচার পাশাপাশি এদের পালন করতে আপনার প্রয়োজন হবে একটা খাবারের পাত্র, একটা পানির পাত্র এবং পাখির ডিম পাড়ার জন্য একটা নেস্টিং বক্স। তাছাড়া বেঙ্গলি ফিঞ্চ পালন করলে এই পাখিটির খাঁচায় প্রতিদিন পানি পরিবর্তন করে দিতে হবে। সপ্তাহে কমপক্ষে 2 বার খাঁচা পরিষ্কার করতে হবে। এদেরকে ছায়াযুক্ত কোনো স্থানে রাখতে হবে এবং এমন একটা পরিবেশে রাখতে হবে যেখানে কোলাহল কম থাকে এবং মানুষের যাতায়াত কম। এই নিয়মগুলো মেনে আপনি ফিঞ্চ পালন করলে আপনার সোসাইটি ফিঞ্চ বা এই বেঙ্গলি ফিঞ্চগুলো সবসময় সুস্থ সবল থাকবে। এবার আসুন জানি সোসাইটি ফিঞ্চ বা বেঙ্গলি ফিঞ্চ পাখির ব্রিডিং সম্পর্কে বিস্তারিত। ব্রিডিংয়ের জন্য পালন করলে খাঁচায় এক জোড়া করে পাখি রাখাই সবচেয়ে ভালো। তবে কয়েক জোড়া পাখি রাখলেও আপনি এদের পালতে পারবেন এবং ডিম বাচ্চা উৎপাদন করাতে পারবেন। ফিঞ্চ পাখির বয়স যখন 6 থেকে 8 মাস হয় তখন এদের প্রজননের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। ফিঞ্চ পাখির বাসা তৈরির জন্য বাঁশের ঝুড়ি বা মাটির মটকা অথবা ব্রিডিং বক্স হলো আদর্শ। তাছাড়া এদেরকে প্লাস্টিকের মটকাও দেয়া যায়। তবে এই পাখিটি নিজের বাসা নিজে তৈরি করতে পছন্দ করে। আপনি ব্রিডিং বক্স দিয়ে রাখলে ওরা নিজের মতো করে বিভিন্ন নেস্টিং ম্যাটেরিয়াল সংগ্রহ করে তার বাসাটা তৈরি করবে। আর এজন্য খাঁচার ভেতর কিছু পরিমাণে শুকনা ঘাস, নারিকেলের ছোবড়া অথবা খড় দিয়ে রাখতে হয়। পাখি যখন ডিম পারবে তার আগ দিয়ে এগুলো নিয়ে তার বাসা সুন্দর করে নিজেই তৈরি করে তার মধ্যে ডিম পারবে। আর অবশ্যই এই পাখিটির ব্রিডিং করাতে চাইলে ওদেরকে অবশ্যই একটি নিরিবিলি পরিবেশে রাখবেন। এমন জায়গায় রাখবেন যেখানে ইঁদুর, চিকা বা বেড়াল জাতীয় কোনো প্রাণী ওদের ডিস্টার্ব করতে না পারে এবং মানুষের যাতায়াতও তুলনামূলক কম হয়। সঠিক নিয়মে যত্ন ও পরিচর্যা করলে বেঙ্গলি ফিঞ্চগুলোকে 5 থেকে 6 বছর বেঁচে থাকতে দেখা যায়। মোটামুটি 6 মাস বয়সের পর থেকে 4 বছর বয়স অবধি এদেরকে প্রজনন করতে দেখা যায় এবং এই সময় এরা প্রজননক্ষম থাকে। এবার আসুন জেনে নেই বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করলে এদের কী কী খাবার দিতে হবে। আমি এখানে পুরো একটা চার্ট দিয়ে দেব, আপনি এই চার্ট অনুযায়ী ওদেরকে খাবার খাওয়ালেই হবে। সাধারণত বেঙ্গলি ফিঞ্চ খুবই কম পরিমাণে খাবার খায় এবং এক জোড়া ফিঞ্চ মাসে 200 থেকে 300 গ্রাম খাবার খাবে। প্রতি কেজি খাবার মূল্য
80 থেকে 150 টাকার মধ্যে হয়। ফিঞ্চ পাখির জন্য এখানে একটা 5 কেজি খাবার তৈরির ফর্মুলেশন তুলে ধরা হলো। বেঙ্গলি ফিঞ্চের জন্য 5 কেজি খাবার তৈরি করতে আপনার টোটাল 5টি উপকরণ লাগবে। 1 নম্বরেই আপনার চীনা লাগবে 2.5 কেজি পরিমাণের। দ্বিতীয়ত লাগবে কাউন 1 কেজি 500 গ্রাম, সাথে ক্যানেরি 500 গ্রাম, গুজি তিল 200 গ্রাম, পোলাও ধান 250 গ্রাম এবং সরিষা 50 গ্রাম। তো আপনি এই সবগুলো উপকরণই আপনার এলাকার যে কোনো পাখির দোকানে পেয়ে যাবেন। আপনি উপকরণ 5টা মিক্স করে নিজের মতো করে ফিঞ্চের জন্য খাবার তৈরি করতে পারেন, আবার প্যাকেটজাত সিড মিক্সও কিনে নিতে পারেন। এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। এটা গেল ফিঞ্চের দানাদার খাবার। এর পাশাপাশি ফিঞ্চকে বিভিন্ন শাকসবজি ও ফলমূল খাওয়াতে হয়। মোটামুটি প্রতি সপ্তাহে 3-4 দিন করে ওদেরকে কোনো না কোনো শাকসবজি বা ফলমূল খেতে দিতে হয়। শাকসবজির মধ্যে এরা বরবটি, সবুজ শাক, ডাঁটা শাক, পালং শাক, ধনিয়া পাতা এগুলো মাঝে মাঝেই খায়। তো এগুলো আপনাকে যে সিজনে যেটা পাওয়া যায় সেটা একটু একটু করে পাখিকে খেতে দিতে হবে। এছাড়া সবুজ উদ্ভিদের মধ্যে দূর্বা ঘাস কিন্তু ওদের জন্য খুবই উপকারী। আপনি দূর্বা ঘাস দিতে পারেন, সাথে সজনে পাতা সংগ্রহ করতে পারলে মাঝে মাঝে সজনে পাতাও খেতে দিবেন। এগুলো প্রচুর ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ, তাই এগুলো খাওয়ালে পাখি সুস্থ সবল বেশি থাকবে। দ্বিতীয়ত, ফিঞ্চ পাখির সব রকমের খাবার খাওয়ানোর পরও কিছু কিছু সময় এদের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হতে দেখা যায়। তাছাড়া ডিম বাচ্চা করার সময় এদের শরীর থেকে প্রচুর পরিমাণে মিনারেল বের হয়ে যায়। এগুলো ফুলফিল করার জন্য প্রত্যেকটা ফিঞ্চ পাখির খাঁচার ভেতরই ক্যাটেল ফিশ বোন অথবা মিনারেল ব্লক দিয়ে রাখতে হয়, কিংবা আপনি দুইটিই দিয়ে রাখতে পারেন। তো এই ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লকের কাজ হলো পাখির শরীরে ক্যালসিয়াম, ফসফরাস সহ সব রকমের মিনারেল বা খনিজ উপকরণ সরবরাহ করা। তাই আপনি আপনার ফিঞ্চ পাখির খাঁচার ভেতরে, মানে প্রত্যেকটা খাঁচার ভেতরে 1 খণ্ড করে মিনারেল ব্লক অথবা ক্যাটেল ফিশ বোন অথবা দুইটাই অবশ্যই দিয়ে রাখবেন। এবার আসুন জেনে নেই বেঙ্গলি ফিঞ্চ পাখির দাম কত। বেঙ্গলি ফিঞ্চ পাখির দাম বর্তমানে আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। পাখিটির জনপ্রিয়তা বাংলাদেশ ও ভারতে দিন দিন বাড়ার কারণে এর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতি জোড়া অ্যাডাল্ট সাইজের বেঙ্গলি ফিঞ্চ বাংলাদেশে 800 থেকে 1500 টাকার মধ্যে বেচাকেনা হতে দেখা যায়। অন্যদিকে যারা কলকাতায় বসবাস করেন তারা প্রতি জোড়া ফিঞ্চ কলকাতা থেকে 500 থেকে 700 রুপির মধ্যে সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি আপনার কাছে এতটুকু উপকারী মনে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের পাখি পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সবসময় আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।